नमस्कार बंधुरा माई किचेन अफिशियल चैनेले आपनादेर सकलके स्वागत। बंधुरा आज आमी सजने फुलेर एक रेसिपि निये एसेछि। सजने फुलेर तरकारी आपनारा अनेक भावे खेयेछेन हबे, एकबार आमार मतन करे रान्ना करे खेये देखबेन। এই যে সজনে ফুলগুলো নিয়ে নিয়েছি আর এইভাবে শুধু ফুলগুলোকে ছাড়িয়ে নেবেন, ডাঁটিটা নেবেন না। এই যে এভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে নিতে হবে আর ফুলগুলোকে দু তিনবার ভালো জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ ফুলগুলোতে ধুলো মাটি বা পোকামাকড় ছোট ছোট থাকে, সেজন্য ভালো করে ফুলগুলোকে ধুয়ে নেবেন। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি জল আর জলটা গরম করে নিয়েছি। দিয়ে দিব এর ভিতরে হাফ চামচ মতন নুন আর দিয়ে দিব হচ্ছে হাফ চামচ থেকেও কম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে ধুয়ে রাখা সজনে ফুলগুলোকে দিয়ে দেব। সজনে ফুলটাকে সেদ্ধ করতে হবে, হাফ বয়েল করে আমি ফুলটাকে নামিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে দিলাম যাতে উপর নিচে সব দিকেই ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো মিশিয়ে দিয়েছি ভালো করে। এদিকে সেদ্ধ হতে চাক, আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি আলু ভেজে নেব। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুবই ছোট ছোট করে। এই যে দেখুন এই ধরনের ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিয়েছি। আলুটাকে ভাজা করে নেব। দিয়ে দিব আলুর ভিতরে সামান্য একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে আলুটাকে ভাজা করব, এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে আলুটাকে ভাজা করব। তো বন্ধুরা আর এদিকে আমার দেখুন সজনে ফুলটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে একটা আমি চেক করে নিলাম, নরম হয়ে গেছে। এবার এটাকে জল থেকে ছেঁকে নামিয়ে নেব। আর এদিকে আমার আলুটাও ভাজা হচ্ছে। আলুটাকে এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিব, এখানে নিয়েছি আমি বেশ কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু বাদাম আর কিশমিশটাকে আমি ভেজে নামিয়ে নেব। কিশমিশটা চটজলদি ফ্রাই হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে ভাজা করে নামিয়ে নিতে হবে। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, চটপট করে নামিয়ে নিতে হবে এটাকে। তো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব দুটো তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব যাতে জিরেটা ফুটে ওঠে। দিয়ে দিব এর ভিতরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনারা এইভাবে যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আধ চামচের মতন আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ আদা রসুন সমস্ত জিনিসগুলি ভাজা করা হয়ে গেছে। দিয়ে দিব এর ভিতরে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর দেব হচ্ছে এখানে জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে চাইলে আপনারা নারকেল ছোট ছোট করে কেটে দিতে পারেন বা চিনে বাদাম ভাজা করে দিতে পারেন। হ্যাঁ, এখানে এই যে আমার ফুলটা এবার একটু ঠান্ডা হয়ে গেছে। তো ফুলটাকে এভাবে না হাত দিয়ে একটু এইভাবে মেখে মেখে নরম করে নেব, একটু কষলে কষলে এইভাবে ফুলটাকে একটু নরম করে নেব। এই যে দেখুন একবারে পেস্ট মতন করতে হবে না, একটু ভেঙে নিয়েছি। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব মেখে রাখা ফুলটা, দিয়ে এবার মশলার সাথে
একটুখানি কষিয়ে নেব ভালো করে। খুব সুন্দর রেসিপি, আপনারা চাইলে গরম গরম ভাত, রুটি পরোটার সাথেও খাওয়া যায়, খুবই সুস্বাদু লাগে। তো মশলার সাথে ফুলটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখুন দিয়ে দেবো এর ভিতরে স্বাদ মতন নুন। আর এবার দেবো হচ্ছে যে ভেজে রাখা আলু, কাজু, কিশমিশটা রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। আর খুব বেশি সময় লাগবে না, সমস্ত উপকরণগুলি ভাজা বা সেদ্ধ করা, তা চটপট করে হয়ে যাবে। তো ফুল আর আলুগুলোকে একসাথে বেশ 1-2 মিনিট ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। বন্ধুরা, আপনারা যদি না খেয়ে থাকেন এই সবজিটা, একবার অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিব সামান্য একটু জল, খুব বেশি জল দিতে হবে না, সামান্য একটু জল দিয়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আবার 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। সমস্ত সবজিগুলোই আমার রান্না হয়ে গেছিলো, তো বেশি সময় লাগবে না, চট করে হয়ে যাবে। এই যে ঢাকা তুলে নিলাম, আমার সবজিটা একেবারেই রেডি হয়ে গেছে। আবারও একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার সর্বশেষে আমি দিয়ে দিব চিনি 8 চামচের মতন, আর দিয়ে দিব 1 চামচের মতন ঘি। এতে করে স্বাদটা খুব ভালো হয়, চিনিটা অবশ্যই অ্যাড করবেন। আর লাস্টে আমি দিয়ে দিব 1 চামচের মতন গরম মশলা। বাস রেডি হয়ে গেল আমার রেসিপিটা। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে বন্ধুরা, আপনারা এভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপির সাথে। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট রেসিপির সাথে, ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ধন্যবাদ ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য।